বন্ধুরা, তোমরা কি মনিটরের জন্য একটা ভালো অ্যাম্পলিফায়ার খুঁজছো? তো আজকের ভিডিওতে আমি একটা ভালো অ্যাম্পলিফায়ারের রিভিউ করতে চলেছি, যেটা কিন্তু 4 চ্যানেল অ্যাম্পলিফায়ার হতে চলেছে। আর এটা কিন্তু আমাদের যে এলএ মনিটর গুলো আমরা ইউজ করে থাকি সাধারণত প্রোগ্রামের ভেতর, তো সেই মনিটর গুলো চালানোর জন্য কিন্তু খুবই একটা পাওয়ারফুল অ্যাম্পলিফায়ার। এই অ্যাম্পলিফায়ারটা আমার পার্সোনালি ইউজ আছে। অ্যাম্পলিফায়ারের কোম্পানিটা আমি বলে দিই, এটা এনএক্স অডিও কোম্পানির অ্যাম্পলিফায়ার আছে। আর অ্যাম্পলিফায়ারের প্রাইসের যদি কথা বলি, তাহলে 40,000-এর থেকে 46,000-এর মধ্যে অ্যাম্পলিফায়ারটা তোমাদের কাছে ইজিলি চলে আসবে। অ্যাম্পলিফায়ারের দুটো মডেল আছে, যেটা হচ্ছে DJ804 আর একটা আছে DJ1104। তো এই দুটোই কিন্তু 4 চ্যানেল অ্যাম্পলিফায়ারটা খুব সুন্দর অ্যাম্পলিফায়ার আছে। তো অ্যাম্পলিফায়ারের যদি ওয়াটেজের কথা বলি, যেটা আমাদের আছে DJ804, তার কিন্তু পার চ্যানেল 8 ohms ওয়াটেজ আছে, 500 ওয়াটেজ। তো তোমরা এই অ্যাম্পলিফায়ারটা যদি ইউজ করে থাকো DJ804, তো এই অ্যাম্পলিফায়ারে তোমরা কিন্তু 400 ওয়াটের স্পিকার ইজিলি ড্রাইভ করতে পারবে, প্রত্যেকটা চ্যানেলে একটা করে। তো 8 ohms যখনই তোমরা মনিটর কিন্তু ইউজ করবে, তখন কিন্তু তোমাদের অনেক কিছু হেল্প হবে। যেরকম মনিটরের ডেপটা একটু বেশি পাবে, যেরকম তোমরা মনিটর থেকে লাউডনেসও অনেকটা খুলতে পারবে এবং সিটে আসার সম্ভাবনা কম আসবে। তো মনিটর কিন্তু খুবই ক্লিন বাজবে 8 ohms যদি আমরা একটা স্পিকারকে রান করি। যদি তোমরা এই অ্যাম্পলিফায়ারটাকে 4 ohms রান করতে চাও, তাহলে তোমরা পার চ্যানেল পাবে 800 করে ওয়াটেজ, যেখানে তোমরা পার চ্যানেলে তোমরা দুটো করে 400 ওয়াটের মনিটর ইজিলি ইউজ করতে পারবে। হ্যাঁ, এটা দিয়ে তোমরা টপও রান করতে পারবে, যেখানে 300 ওয়াটের স্পিকারের যে টপ গুলো আছে, সেগুলো কিন্তু তোমরা ইজিলি এই অ্যাম্পলিফায়ারটাতে রান করতে পারবে। অ্যাম্পলিফায়ারের কোয়ালিটি কিন্তু খুব দারুণ আছে। অ্যাম্পলিফায়ারটা কিন্তু 2 ohms রিকমেন্ড নেই, তো অ্যাম্পলিফায়ারটা 4 ohms এর অ্যাম্পলিফায়ার, যেহেতু এটা একটা 4 চ্যানেলের অ্যাম্পলিফায়ার আছে। আর যেটা আছে DJ1104, এই অ্যাম্পলিফায়ারটাই তোমরা লোড দিতে পারবে 500 থেকে 600 ওয়াটের স্পিকার পার চ্যানেল। মানে এই অ্যাম্পলিফায়ারটার পার চ্যানেল 500 থেকে 600 ওয়াটের স্পিকার তোমরা ইজিলি রান করতে পারবে 8 ohms এ। আর যদি তোমরা বলো 4 ohms এ রান করবে, তাহলে তোমরা পার চ্যানেলে দুটো করে তোমরা 500 ওয়াটের স্পিকার ইজিলি চালাতে পারবে। অ্যাম্পলিফায়ারটার কিন্তু যেটা 4 ohms এ আউটপুট আছে, সেটা 1100 ওয়াট করে আছে। আচ্ছা, এই অ্যাম্পলিফায়ারটা রিকমেন্ড করার পেছনে কারণটা কি? অ্যাম্পলিফায়ারের প্রথমত যে সিগন্যাল টু নয়েজ রেশিও আছে, সেটা আছে 100 dB। 100 dB মানে কিন্তু খুব ভালো একটা সিগন্যাল টু নয়েজ রেশিও আছে। আর এটার যেটা টোটাল হারমোনিক ডিস্টরশন আছে, সেটা 0.1% আছে। ডাম্পি ফ্যাক্টরের যদি কথা বলি, 700 ডাম্পি ফ্যাক্টর আছে। আর এটার যেটা টেকনোলজি, সেটা ক্লাস এইচ টেকনোলজির সাথে আসে। তো অ্যাম্পলিফায়ারটা আমার পার্সোনালি ইউজ আছে। 4 চ্যানেলে তোমরা যদি 4টে করে মনিটর যদি ইউজ করে থাকো, সেখানে কিন্তু তোমাদের একটা অ্যাম্পলিফায়ারে সবাইকে কিন্তু সেপারেট ভাবে মনিটর ভাগ করে দিতে পারবে। সেখানে কিন্তু তোমাদের গ্যাঞ্জামটা কম হবে এবং কি মিউজিশিয়ানরা তোমাকে কম জ্বালাবে, কারণ তাদের কাছে সেপারেট মনিটর পেয়ে যাবে। আর তোমরা যদি এটাকে প্যারালালে ইউজ করতে চাও, মানে আমরা দুটো ইনপুট দেবো, আর অ্যাম্পলিফায়ারটা 4টে চ্যানেল থেকে 4টেই আউটপুট বেরোবে। তো তোমরা সেই সময় কি করতে পারো, অ্যাম্পলিফায়ারের ব্যাক সাইডে যে স্টুডিও মোনো সুইচটা আছে, সেটাকে সবার সাথে সবার মোনো করে দেবে বা লিঙ্ক করে দিতে পারো। তোমরা যদি মনে করে থাকো অ্যাম্পলিফায়ারটায় দুটো ইনপুট দেবো এবং অ্যাম্পলিফায়ার থেকে আমরা 4 চ্যানেলই আউটপুট নেব, তো সেখানে তোমরা কি করতে পারো, চ্যানেল এ তে একটা ইনপুট করবে, চ্যানেল সি তে একটা ইনপুট করবে, এবং যেটা স্টুডিও বা মোনো সুইচ আছে, সেখান থেকে আমাদের মোনো সিলেক্ট করে নিতে হবে। তো সেখান থেকে যখনই আমরা মোনো সিলেক্ট করব, তখন কিন্তু এ আর বি চ্যানেল লিঙ্ক হয়ে যাবে এবং সি আর ডি চ্যানেল কিন্তু লিঙ্ক হয়ে যাবে। একটা তোমরা যেটা বেনিফিট পাবে এই অ্যাম্পলিফায়ারটা ইউজ করার ক্ষেত্রে, সেটা হলো তোমাদের ক্যারিং, মানে তোমাদের স্পেসটা কম নেবে, ক্যারিং কম করতে হবে। তো একটা অ্যাম্পলিফায়ারে তোমাদের কিন্তু 4টে অ্যাম্পলিফায়ার চলে যাচ্ছে। আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ছোট্ট একটা ভিডিও ছিল একটা অ্যাম্পলিফায়ারের উপর এবং মনিটর সেকশনের উপর, কেননা আমাকে অনেকেই অনেক রকম কমেন্ট করতে থাকে মনিটর অ্যাম্পলিফায়ার নিয়ে। তো মনিটরের জন্য আমার কাছে মনে হয় যে এই অ্যাম্পলিফায়ারটা বেস্ট মিডিল বাজেটের মধ্যে, কারণ এর থেকে তুমি বাজেট যখন হাই রাখবে, তখন এর থেকেও ভালো অ্যাম্পলিফায়ার পাবে। বাট বেটা 3 আমি নিতে না করবো, কারণ বেটা 3 খুব একটা লাউড নয়। বেটা 3 থেকে এই অ্যাম্পলিফায়ারটা যথেষ্ট ভালো হবে।